আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগটি আমি এই পিচ্চি বাচ্চার কান ফুটো দিয়ে শুরু করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওর কানটা মোটামুটি ফুটো হয়ে গেছে আর ও চুপ করে বসে আছে মাশাআল্লাহ। তো আমরা এখন কানের ফুসটা লাগিয়ে দিলাম। আর আমি কখনোই মেশিনের সাথে ফুসটা একবারে লাগাই না, আমি ফুসটা পরে লাগাই যেন একটু লুজ করে লাগানো যায়। তো এই তো কান ফোটার পরে আমি চলে আসলাম আমাদের আজকের ব্রাইড নিয়ে। তো ব্রাইডটার স্কিনটা তো আপনারা দেখিয়ে নিয়েছেন। তো এখন এক এক করে সুন্দর করে আইব্রাউটাকে ড্র করে নিয়েছি, তারপর এটাকে একটা কনসিলারের সাহায্যে সুন্দর করে নিট করে নিয়েছি যেন ক্লিন দেখা যায়। আর বেশিরভাগ কিন্তু এইভাবে আইব্রাউটা কিন্তু করা থাকে না, 90% ক্লায়েন্টের আইব্রাউ ছাড়াই কিন্তু আমরা ব্রাইড সাজাই। আর এখন ওর বেস মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, যদিও এখনও অনেক কাজ বাকি আছে। তো ধাপে ধাপে সবগুলো কিন্তু আমরা করে নিচ্ছি। আর বেস বসানো থেকে শুরু করে আমি সবসময় চেষ্টা করি যতটুকুই পসিবল হয়, তবে হয়তো সবসময় তা করে ওঠা সম্ভব হয় না, যেহেতু আমাদের রিয়েল ক্লায়েন্ট নিয়ে কাজ করতে হয়। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে সব কিছু চাইলেও আমরা নিয়ে আসতে পারি না। আর আমরা কখনোই চাইবো না যে আমাদের ক্লায়েন্টের প্রাইভেসি নষ্ট হোক, সেটা মাথায় রেখে কিন্তু আমি সবসময় কাজ করার চেষ্টা করি। তো এখানে একটা হেয়ার বান করা হচ্ছে একেবারে রিয়েল চুলে, যেহেতু কোনো প্রকার ক্রিম পাওয়ার চুলে করা হয় নাই। তো একেবারে চুলে কিন্তু ওনার চুলটা যেরকম ছিল ওরকমভাবেই কিন্তু আমরা হেয়ার বানটা করে দেওয়ার চেষ্টা করতেছি। অনেকে অনেক কিছুই পছন্দ করেন না, আর অনেকে অনেক কিছু পছন্দ না করলে আমরাও চাই না যে ক্লায়েন্টের মতামতের বাইরে যেন কোনো কাজ আমাদেরকে করতে হয়। আমরা সবসময় চেষ্টা করি যেন ক্লায়েন্ট আমাদের কাছ থেকে স্যাটিসফ্যাকশন হয়ে যেন যায়। তো এটা মাথায় রেখে যখন আমরা ওনাদের পছন্দ অনুসারে ওনাদের কাজগুলো করে দিই, তখন ওনারা অনেক অনেক হ্যাপি থাকে আর হাসি মুখ নিয়ে যখন আমাদের স্যালন থেকে বের হয়, এটাই আমাদের কাজের সার্থকতা। তো অলরেডি ওনার কাজটা মোটামুটি কমপ্লিট। পিছনে একটা সুন্দর করে নর্মাল বেনি করে একটা খোপা করে দেওয়া হয়েছে। আর এই খোপাগুলো আসলে কোনো প্রকার যে ফুলিয়ে করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আমরা এখন অনেক হেয়ারে কিন্তু অনেক পাপ করা ছাড়াই কিন্তু হেয়ার স্টাইলটা করে দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু সবার ক্ষেত্রে মানায় না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পাপ না করলেই ভালোই লাগে না, আর কিছু কিছু ক্ষেত্রে পাপ না করেও কিন্তু খুব সুন্দর হেয়ার স্টাইল করা যায়। তো এখানে আরও একটি আইলুকের কাজ চলছে, আর আইলুকের শ্যাডো কালারটা অনেক সুন্দর, তাই না? তারপর এখানে আমাদের ব্রাইডের এখন হেয়ার স্টাইল কমপ্লিট, তারপর বেস মেকআপ কমপ্লিট, তার এখানে এখন হাতে চুড়িগুলো পরানো হচ্ছে। আর যেহেতু অনেক সময় হয় যে অনেক ব্রাইড খুব নর্মালভাবেই সাজতে পছন্দ করে, তো তাদের চাহিদা মাথায় রেখে কিন্তু রোজি মেকওভার সব সময় সার্ভিস দেওয়ার চেষ্টা করে। তো আপনারা যারা আমাদের কাছে সার্ভিস নিতে চান, অবশ্যই আগে থেকে বুকিং করে যাবেন বা কাজ সম্পর্কে বিস্তারিত ডিটেলস জেনে আপনারা আপনাদের বুকিংটি কনফার্ম করতে পারেন। আর এখানে আসলে আমরা কখনোই কাউকে নিরাশ করি না, চেষ্টা করি যেন আপনাদের মতো করে আপনাদের সার্ভিসগুলো আমরা সবসময় দিয়ে যেতে পারি। তো এই তো আমাদের ব্রাইডের মোটামুটি হাতের কাজ শেষ। আর আমি সবসময় যখন ভয়েস দিই, সেটা হোক দিনে বা রাতে, কোথা থেকে দেশি রাতা মোরগ যেভাবে ডাক দেয় আমি বুঝি না। আমার মনে হয় আমার বয়সের সাথে ওর একটা সম্পর্ক আছে। তো যাই হোক, আপনারা যদি ভালো লাগে তো শুনবেন, আর না হলে স্কিপ করবেন। তো এখানে এখন ব্রাইডের যে হেয়ার স্টাইলটা সেটাই করা হচ্ছে। প্রথমে ইয়ার টু ইয়ার সেকশন করা হচ্ছে, আর সেকশন করার পরে কিন্তু আমরা ব্রাইডের যে চাহিদা থাকে সে অনুপাতে তাদের হেয়ার বানটা করে দেওয়া ট্রাই করি। তো এটা ছিল আমাদের আরও একটি ব্রাইড, ও গহনা বাসায় গিয়ে পরবে, এখানে কোনো প্রকার গহনা পরে নাই। আর এটা ছিল একটা আর্থের সাজ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।